এখানে আসার জন্য। ইতিমধ্যে আমার মনে হয় আমরা সকলেই জানি, আজকেও বলা হলো যে 1 আগস্ট আমাদের এই সিনেমাটা বড় পর্দায় আসছে। এবার এই সিনেমার প্রাককথন আমার মনে হয় লালদা, মানে সুমন মুখোপাধ্যায় আমাদের পরিচালক যেভাবে গুছিয়ে বলেছেন, তার খুব বেশি তার সঙ্গে আর বেশি কথা বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু কয়েকটা কথা একজন অভিনেতা হিসেবে আমার মনে হয়, এই ছবির অভিনেতা হিসেবে অবশ্যই আমার বলাটা খুব দরকার। হ্যাঁ, এটা ঠিক যে পুতুল নাচের রীতিকথা এই সিনেমার শুটিংটা আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম বিভিন্ন কারণে, কখনো ফেস্টিভ্যাল, কখনো সম্পাদনার কাজে, কখনো অন্যান্য কাজে হয়তো একটা অপেক্ষা ছিল। এবার দর্শকদের অপেক্ষা কতটা সেটা জানার তো একটা আগ্রহ আমাদের আছে, কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সেটি ছবির প্রযোজক হতে পারেন, ছবির কলাকুশলী হতে পারেন, ছবির অভিনেতা হতে পারেন, যারা সবাই মিলে ছবিটি বানিয়েছেন, আমাদেরও একটা অপেক্ষা থাকে। কারণ আমরা যখন কোনো সিনেমা বানাই, আমাদের মনে হয় যে কখন দর্শকরা দেখবেন, তারা তাদের মতামত জানাবেন। এই সিনেমার ক্ষেত্রে কতগুলো আমার মনে হয় বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত মানিক বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয়ত তারই লেখা পুতুল নাচের রীতিকথা। তার লেখার যারা ভক্ত, যারা তার লেখা পড়েছেন, সেই পাঠককুল যেমন আছেন, অনেকেই আছেন যারা হয়তো পড়েননি, কিন্তু এই উপন্যাসটির কথা কিন্তু আমার মনে হয় কম বেশি অনেকেই শুনেছেন। যারা পড়েছেন তারা নিজ নিজ কারণে এই লেখার ভক্ত, লেখকের